হ্যালো, আমি ডুডুর মানি। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি চলে এসেছি একটা নতুন রেসিপি শেয়ার করতে। আর আজকে আমি বানিয়েছি, বুঝতেই পারছেন কি বানিয়েছি? বুঝতে পারছেন না? আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে বিস্কিট। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এটা আপনি ওভেন ছাড়াই বানাতে পারবেন বাড়িতে। আর খুব সহজ পদ্ধতিতে। চলুন তাহলে দেখে নিই। নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এটা আমার হাফ কাপের মেজারমেন্ট ছিল, তাই আমি দুবার নিয়েছি। নিয়ে নিচ্ছি 1/3 কাপ পাউডার সুগার। নিয়ে নিচ্ছি 2 চামচ পাউডার মিল্ক। নিয়ে নিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব। যাতে সবগুলো উপাদান আমার খুব ভালোভাবে মিক্সড এক জায়গায় না থাকে, তার জন্য আমি এটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। পারলে আপনারা হাত দিয়েও করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আর মাখানোর পরে এরকম ঝরঝরে হয়ে যাবে। আমার মাখা শেষ। এবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ অয়েল, সাদা তেলটা দেওয়ার পরে আমি এটা ভালোভাবে মেখে নেব। এটা আপনি বাটার দিয়েও করতে পারেন, ঘি দিয়েও করতে পারেন। এই রেসিপিটা আমি পরে আরেকবার শেয়ার করব। এখন আপাতত এটা আমার মাখা শেষ। আমি একটা ডো বানিয়ে নিয়েছি, খুব স্মুথলি মেখেছি। স্মুথ হবে মাখাটা। আর এটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এটা মিনিমাম আমার 5 মিনিট রেখে দিতে হবে। তারপরে আমি ঢাকনাটা খুলে এটাকে আমি আবারও একটু মেখে নেব। একটু মেখে নিয়েছি। নিয়ে এবার আমি যেমন শেপ চাই, আমি তো এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে আপনাদের দেখাচ্ছি, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি, পরে আবার আমি একটুখানি দেখিয়ে দেবো। যে কোনো শেপ দিতে পারেন আপনি। এই যে দেখতে পাচ্ছেন, আমি এভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি লাস্ট দুটো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। হাতে করে এরকম গোল করে হালকা প্রেস করলে এরকমই হয়ে যাবে, ফাটবেও না, কিছু হবেও না। আর খুব সুন্দর লাগবে, একদম বা দোকান থেকে কিনে আনা বিস্কিটের মতো। আপনার হাতে ঘি দিতে হবে না, তেল দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না। আপনি খালি হাতেই এটা বানিয়ে নেবেন। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে হালকা একটু প্রেস করলেই হয়ে যাবে। এইভাবে আমি প্রতিটা যে কটা আর বাকি আছে আমি সেগুলোও করে নিয়েছি, বিস্কিটগুলো দেখতেই পাচ্ছেন। আর এই যে দুটো ছোট ছোট আছে, এই দুটো হচ্ছে আমার ডোডোর জন্যে, কারণ ও তো ছোটো, তার জন্য ওর জন্য একটুখানি ছোট ছোট বানিয়েছি। দুটো হয়ে গেছে। এদিকে আমি একটা কড়া নিয়েছি, তার মধ্যে এটা আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্যে ওটা বেক করে নেব। ততক্ষণের জন্যে আমার কাছে এক্সট্রা আর কিছু ছিল না, ড্রাই ফ্রুটস সব শেষ হয়ে গেছে, আনাও হয়নি। তো আমার কাছে যেটুকুনি আছে সেটা আমি বেছে নিই। এখান থেকে আমি কিছু কাজু নেব, একটু আমন্ড নেব, আর একটু ব্ল্যাক কিশমিশ নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নেব। এই যে আসলে এক হাতে ক্যামেরা ধরা, এক হাতে ভিডিও করা খুব সমস্যা, জানেন তো। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, দাও। এই এরকম করে ছোট্ট ছোটো করে টুকরো করে আমি কাজু আমন্ডটা কেটে নেব। এই যে ফাইনাল রেজাল্ট আমার এটা এসেছে, আমি কেটে নিয়েছি। আর এদিকে আবারও চলে যাচ্ছি। এবার এখানে আমি কি করব, ডিমে সাদা অংশটা আলাদা করে নেব, আর হচ্ছে হলুদ অংশটা আলাদা করে নেব। আর আমি একটু চিনি দিয়ে দিচ্ছি এই হলুদ অংশের সাথে। সাদা অংশটা আমার এখন লাগবে না, পরে লাগবে, ওটা আমি সাইড করে রেখে দিয়েছি। আর এই হলুদ অংশটার মধ্যে একটু
চিনি দিয়ে ওটা ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি, আমি প্রথমে না একটা ভুল করেছি, যেটা হচ্ছে ওই থালার মধ্যে লাগাচ্ছে। আপনারা ওটা করবেন না। প্রথমে একটা যে প্লেটটা বসাবেন সেই প্লেটের মধ্যে একটু সাদা তেল আর একটু ঘি নিয়ে ওটা মাখিয়ে নেবেন। নেওয়ার পরে হ্যাঁ, এগুলো আমি এই বিস্কিটগুলো আমি ওখানে শিফট করে দেবো। দিয়ে তারপরে আমি ওগুলো ডিমের উপরেরটা আমি লাগিয়ে দেবো প্রলেপটা। এভাবে আমি প্রতিটা সাজিয়ে নেবো আগে থালাটা। এই যে আমি যে হলুদ অংশটা ছিল ওটা আমি প্রলেপটা লাগিয়ে দিয়েছি। আর এদিকে দিয়ে দিচ্ছে যে কালো কিশমিশ নিয়েছিলাম ওটা একটু মাঝখানে দিয়ে দেবো। যে যেমন সাজাতে পারে আর কি, আমি এভাবে দিচ্ছি। আর মাঝখানে যে আমি ড্রাই ফ্রুটসটা কেটেছিলাম, কাজু আর আমন্ডটা, ওটা আমি সাইডে দিয়ে দেবো, যাতে তাতে দেখতে সুন্দর হবে আর খেতে তো ভালোই হবে। আমি আপনাকে দেখিয়েছি। হয়ে গেছে এদিকে। আর এদিকে যে আমি 5 মিনিটের জন্য হিট করতে দিয়েছিলাম, এটা আমি তুলে নেব, নিয়ে একটা স্ট্যান্ড দেব, দিয়ে আমি থালাটা বসিয়ে দেব। এই যে ওটা ওই থালাটা হচ্ছিল না বলে আমি একটু বড় থালা দিয়েছি। তারপরে মিনিমাম আমার 15 মিনিট অপেক্ষা করতে হবে। আর 15 মিনিট অপেক্ষা করার পরে ফাইনাল রেজাল্টটা আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। একদম এভাবে কালারটা চলে আসবে তখন বুঝে যাবেন, আর ড্রাই হয়ে যাবেন তখন বুঝে নেবেন যে আপনার বিস্কিট রেডি। আমি এটা নামিয়ে নিয়েছি। আর পুরোটা দেখতেই পাচ্ছেন বিস্কিটটা কত সুন্দর হয়েছে। আর এটা কিছুই না, হালকা করে একটু প্রেস করলে, কারণ তো নিচে অয়েল আর ঘি দেওয়া আছে, যার কারণে হালকা প্রেস করলেই বিস্কিটটা উঠে যাবে। আর না দেখতেই পাচ্ছেন ফাইনাল রেজাল্টটা। বিস্কিট প্রথমে আপনার ওভেন থেকে গ্যাস থেকে নামানোর পরে আপনার একটু নরম থাকবে, তাতে ভয় পাওয়ার কোনো দরকার নেই। ওটা আপনি মিনিমাম 15 থেকে 20 মিনিট রেখে দেবেন, দেখবেন শক্ত হয়ে গেছে আস্তে আস্তে। এবার দেখবেন আমাদের বাড়ির ছোট্ট সদস্যটা কী করে। আপাতত আজকের রেসিপি আমার এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের নেক্সট নতুন কোনো ভিডিওর সাথে। আর আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপি, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবিয়ে আমার পাশে থাকবেন। বাই বাই।